এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী। ঈশানী চক্রবর্তী বাঁকুড়া জেলার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তৃতীয় স্থানে রয়েছেন ঈশানী চক্রবর্তী। এবার মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী। ঈশানী বাঁকুড়া জেলার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ঈশানীর প্রাপ্ত নম্বর 693। গর্বিত কতুলপুর অঞ্চলটাকে এতজনের সামনে আমাদের বিদ্যালয়ের নাম তুলে ধরতে পেরেছি, এটার জন্য আমি খুবই খুশি। স্যারেদের ইচ্ছা পূরণ করতে পেরেছি, মা বাবার আশা পূরণ করতে পেরেছি, খুবই গর্বিত এর জন্য। এর জন্য কনসিস্টেন্ট থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন যতটা সম্ভব নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যেন আগের দিনের থেকে আমি আরেকটু ভালো পড়তে পারি এভাবে, এবং টেক্সট বই খুব ভালোভাবে পড়তে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। মা বাবা, আমার স্কুল টিচাররা, গৃহ শিক্ষক শিক্ষিকা সবারই অবদান রয়েছে এতে। মেয়ের সাফল্য বলতে ও তো প্রচুর দিনরাত পরিশ্রম করতো, প্রথম থেকে ওর পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল। হ্যাঁ, তারপর তো এর অবদানের পিছনে গৃহ শিক্ষক, স্কুল টিচার, হ্যাঁ, বাবা মা প্রত্যেকেরই অবদান প্রচুর। আর কি বলবো, মানে ওর যেভাবে লেখার ধরন, যেভাবে বইয়ের খুঁটিয়ে পড়া, তাতেও এই রেজাল্টটা করতো, এটুকু আমি আশা করি। কারণ আমি একজন স্কুল টিচার, হ্যাঁ, যে মানে ম্যাথের টিচার আমি, যে ম্যাথামেটিক্স এর যে লেখা, ম্যাথামেটিক্স এর যে প্রমাণ করা বা যুক্তি তর্ক দিয়ে যে লেখা, একদম নিখুঁত করে লিখতো। এটা বলবো যে পরিশ্রম করলে, সবাই চেষ্টা করলে প্রত্যেকেই পারে, চেষ্টা করলে অনেক কিছুই হয়। খুবই খুশি হয়েছি, খুবই গর্বিত। বাঁকুড়া জেলার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী এবার মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে, তার প্রাপ্ত নম্বর 693। এবার মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুর রায়গঞ্জের অদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। অদ্রিত রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যপাল, তার প্রাপ্ত নম্বর 695। অন্যদিকে মেয়েদের মধ্যে এবার রাজ্যে প্রথম হয়েছে বাঁকুড়া জেলার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর 693। মাধ্যমিকে এবার দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যপাল, তার প্রাপ্ত নম্বর 695।
এবার মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর 695। ইতিমধ্যে ট্রাইব টিভি বাংলার ক্যামেরা সেখানে পৌঁছে গিয়েছে এবং সৌম্য এবং তার পরিবারের কি প্রতিক্রিয়া এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। দ্বিতীয় স্থানে এবারে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রতিক্রিয়া কি এবং পরিবারের লোকজন কি জানাচ্ছেন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো গোলাপী, একেবারেই বাঁকুড়ার যে মন্দির নগরী বিষ্ণুপুর শহর রয়েছে, সেই বিষ্ণুপুর শহর থেকে কিন্তু এবার মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে সৌম্য পাল। আর যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বর কিন্তু 694। এই মুহূর্তে টাইপ টিভি বাংলার ক্যামেরা সেই সৌম্য পালের কাছে পৌঁছে গেছে, তার বাড়িতে রয়েছে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তার এই যে ভালো সাফল্য, তার কি প্রতিক্রিয়া রয়েছে। সৌম্য পাল, তোমাকে প্রথমেই টাইপ টিভি বাংলাতে স্বাগত জানাই। কেমন লাগছে এই যে ভালো সাফল্য অর্জন করেছো? খুব ভালো, বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে, তারপরে ধীরে ধীরে আরো ভালো ভালো লাগাটা বাড়ছে। আচ্ছা, এই যে ধরো এত ভালো রেজাল্ট করেছো, এর জন্য তো একটা হার্ড ওয়ার্কের প্রয়োজন। কতটা হার্ড ওয়ার্ক করেছো, কিভাবে করেছো? পরিশ্রম করেছিলাম, আরো করা যাবে, আরো বাড়াতে চাই পরিশ্রম। তবে টিচাররা যেগুলো বলে গেছেন সেগুলো করে গেছে, আর নিজের থেকে বাড়তি কিছু পড়ে রেখেছিলাম, সেগুলোরই সুবিধা পেয়েছি। বরাবরই তো তুমি স্টুডেন্ট হিসাবে অত্যন্ত ভালো। এতটা এক্সপেকটেশন ছিল যে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করবে? মাধ্যমিকে দ্বিতীয় হবো আশা করিনি, এটা তো মানে স্বপ্নের মতো লাগছে। প্রথম দশের মধ্যে আশা করেছিলাম। এই যে এত ভালো রেজাল্ট করলে, তাদের সাফল্য রয়েছে? আর মা বাবা, টিচাররা, তারপর বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা, সবাই সব মিলিয়ে তারা ভালো হতে পেরেছে। বন্ধু বান্ধবরা উইশ করেছে? কথা হয়নি, এরপর স্কুলে যাবো, দেখা হলে দেখা হবে। কি প্ল্যানিং রয়েছে আগামী দিনে, কি বড় হয়ে কি হবে? এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, আর বড় হয়ে বিজ্ঞানী হতে চাই। তো স্কুলের শিক্ষক শিক্ষিকারা যে তোমাকে যেভাবে গাইড করেছে, এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য কি বলবে? শিশিরবাবু মানে সবাই মানে এত সাহায্য করেছেন, আমি বলে বোঝাতে পারবো না। বাবা মা কতটা? প্রত্যেকে আমরা বাবা মারে তৈরি করেছি। আচ্ছা, কি ভালো লাগে এই যে পড়াশোনার বাইরে তোমার কি? পড়াশোনার বাইরে খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা, গান শোনা। এতটা ভালো রেজাল্ট হলো, এই ভালো রেজাল্ট যাতে আগামী দিনে অন্যান্য ছেলে মেয়েরা করতে পারে, তাদের জন্য কি বলবে? তার জন্য যে টেক্সট বইকে ফুটিয়ে পড়তে হবে, আর প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর পরিশ্রমটা বাড়াতে হবে। তাহলে নিজের সাধ্যটাকে ঠেলে নিয়ে যেতে হবে। আমি এখন যতটা পাচ্ছি তার থেকে আর একটু বেশি, যেমন এক বছর পরে আরো বেশি ভবিষ্যতে আরো ভালো করতে পারছি। আমার সঙ্গে সৌম্যর বাবা রয়েছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে ছেলের এত ভালো সাফল্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এতটা আশা করেছিলেন ছেলে? ছেলে জানতাম র্যাঙ্কের মধ্যে থাকবে, 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে থাকবে, এটা আশা করেইছিলাম। তো এতটা ভালো হবে আশাটা করিনি, যা খুব ভালো লাগছে। কিভাবে পড়াশোনা করতে ছিল? পড়াশোনা নর্মাল পড়াশোনাই করে যেত, এভাবে নর্মাল যেমন পড়াশোনা করে, মানে এক্সট্রা যে কিছু বিরাট রাত জেগে পড়তো, নর্মাল যেভাবে পড়তে সেভাবেই পড়তো। খেলাধুলা প্রথম দিকে যখন ক্লাস 8 পেতো তখন পর্যন্ত একটু বেশি করতো, তারপরে এখন চাপ পড়ার পরে খেলাধুলাটা একটু কম হয়ে গেছে। গান বাজনা করে একটুখানি, বাজাতে পারে। তো দেখো, এতক্ষণ আমরা কথা বলছিলাম সৌম্য পালের বাবার সঙ্গে, পাশাপাশি সৌম্য পালের সঙ্গেও আমরা কথা বললাম। সৌম্য পালের আগামী দিনে বিজ্ঞানী হওয়ার একটা ইচ্ছা রয়েছে, তো তার এই যে ইচ্ছা, সেই ইচ্ছা সফল হোক, আমরা ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে সেই শুভকামনাই করছি। বললাম। ধন্যবাদ সঞ্জীব। আমরা কথা বললাম মাধ্যমিকে দ্বিতীয় হওয়া সৌম্য পাল ও তার পরিবারের সঙ্গে, এবং তাদের ছেলের কিন্তু, সৌম্য পালের বাবার কিন্তু তার ছেলের এই যে সাফল্য, এতে কিন্তু উচ্ছ্বসিত তিনি। তার পাশাপাশি সেখানকার পাড়া প্রতিবেশীরাও কিন্তু উচ্ছ্বসিত সৌম্যর এই সাফল্যে। সৌম্য বড় হয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। ট্রাইব টিভি বাংলার অনেক শুভেচ্ছা রইল সৌম্যকে।